আজকে আমি মৌমাছি চাকের মতন মৌচাক বেবিখানা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত আর দেখতেও অনেকটা সুন্দর, খেতেওটা অনেক নরম। আর এই পিঠা একদম মনে হবে যখন বানাবেন আপনি মৌমাছির চাক আপনি বাসায় তৈরি করলেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আমার এই মৌমাছি চাকের মৌচাক বেবিখানা পিঠাটা আমরা আজকে বানিয়ে দেখে আসি। তো অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে আমি দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা একদম মিডিয়াম লো হিটে আমি এটা গলে নেব, একদম ক্যারামেল বানিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, অবশ্যই আপনারা পানি অ্যাড করবেন না। তো আমার চিনিটা দেখেন কত সুন্দরভাবে গলে আসছে, একদম গলে ক্যারামেল হয়ে গেছে। তো যখন এটা গলে গেল তখন আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি পানিটা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি, কারণ একবারে দিলে এটা ভালো হবে না। তো আমি এখানে 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই এখানে কুসুম গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, ঠান্ডা পানি অ্যাড করবেন না। তো আমার যখন পানিগুলো অ্যাড করা হয়ে গেল তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। তো তারপরে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে দিলাম। 2টা ডিম ভেঙে দেওয়ার পরে আমি এখানে দিয়েছি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো এখানে আপনারা 3-4টে ডিমেরও করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা উপকরণটি একটু বেশি দিতে পারেন। তো ডিম আর দুধ আমি ভালো করে একদম ফাটিয়ে নিলাম, সুন্দর করে মিশিয়ে নিলাম। তো মেশানো যখন হয়ে গেল সেখানে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়েছি 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, আর 1 চামচ দিয়েছি বেকিং সোডা। দিয়ে ভালো করে আমি সবগুলো একদম মিশিয়ে নেব। তো আমার সবগুলো মিশানো হয়ে গেল। তো আমি যে শিরাটা বানিয়ে রাখছিলাম সেটা আমি একদম অল্প অল্প করে এর সাথে অ্যাড করব। একবারে বেশি দিবেন না, তাহলে এটা ভালো হবে না। অল্প অল্প করে যদি অ্যাড করেন তাহলে এটা ভালো হয়, সুন্দরভাবে একদম সবগুলো মিশে যাবে। তো আমার সবগুলো মিশানো হয়ে গেল। এখন আমি আরও সুন্দর করে সবগুলো একদম সুন্দর করে যেটু দলা দলা পেকে আসে সেগুলো আমি একদম মিশিয়ে নেব। তো অবশ্যই আস্তে আস্তে করার চেষ্টা করবেন, বেশি জোরে করার দরকার নেই, তাহলে কিন্তু পড়ে যাবে। তো আমার যখন সবগুলো মেশানো হয়ে গেল, এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম হলো আধা কাপ পরিমাণ রান্নার তেল, যেটাকে বলে সাদা তেল। আর এই তেলটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো তেলটা দিয়ে আমি আবারও সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। তো আমার মেশানো যখন হয়ে গেল, তো আপনাদেরকে আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি যে এই মিশ্রণটা কেমন হবে। বেশি পাতলাও না, বেশি ঘনও না, ঠিক দেখতে পাচ্ছেন। এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা অনেক ভালো হবে। তো আমি একটা বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে একটি কাগজ দিয়ে দিলাম। তো উপর থেকে আমি ব্যাটারটা সুন্দর করে ঢেলে দিলাম, আর যেগুলো লেগেছিল সেগুলো হাত দিয়ে মুছে দিয়ে দিলাম। আর আমার ব্যাটারটা কত সুন্দরভাবে সেট হয়ে আসে। একটি কড়াই আমি আগে থেকে গরম করে রাখছিলাম, তারপরে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে 50 মিনিট পরে ফিরে আসলাম। তো 50 মিনিট পরে দেখেন কত সুন্দরভাবে বুদবুদ করে উঠে গেছে চারিদিক। কিন্তু এখানে কিন্তু আমার পিঠাটা হয়ে যায়নি, এটাই কিন্তু এই পিঠার মূল সিক্রেট। তো তারপরে আরও 20 মিনিট পরে দেখেন সবগুলো কিন্তু বুদবুদ বসে গেছে, আর কত সুন্দরভাবে হয়ে আসছে। আমি একটা ছুরির সাহায্যে চারিদিকে দেখলাম যে হয়ে গেছে কিনা, তো হয়ে গেছে। তো এখন আমি দেখেন পরিবেশন করলাম। আমার পিঠাটা কত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল যে এই পিঠা আমি কাটবো না, খাবো না, একদম মনে হচ্ছে যে মৌমাছির চাক আমি আমার বাসাতে তৈরি করলাম। তো আর এই রেসিপিটাও দেখতেও যেমন সুন্দর হয়েছিল, আর খেতেওটা অনেক টেস্টি হয়েছিল। তো আপনাদেরকে দেখাই, দেখেন ভিতরেও কত সুন্দর, অসংখ্য জালিযুক্ত একটি পিঠা। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে না? তো উপরেও কত সুন্দর আর ভিতরেও কত সুন্দর জালিদার, তাই না? আর এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে খান, মনে হবেন যে মৌমাছির চাক বাসায় বানাছেন। তো আপনাদেরকে আমি আরেকটা কাটিয়ে দেখি, দেখেন কত সুন্দর হয়ে গেছে, তাই না? তো রেসিপিটি ভালো লাগলে সবার কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পাশে থাকবেন।